সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন। ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের কপালে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি, কারণ দোয়া বড় দামি একটা সম্পদ। দোয়াটাই একটা ইবাদত। ইবাদতের মূল মগজ দোয়া। দোয়ার অর্থ মানে সুয়াল করা না, চাওয়া না। দোয়ার এক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ বলেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এখন দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, আয়াত এর আলোচনাটা শুরুর আগে মাদ্রাসার যেহেতু মাহফিল, আবার বৃষ্টি, আপনারা একটু সহযোগিতার জন্য হাত বাড়াবেন। তবে তারা মৃত্যু পর্যন্ত কোনোদিন দান করবেন না। যারা মনে করেন দান করলে লাভ নেই, আর যাদের অন্তরে বিশ্বাস আছে যে হ্যাঁ দান করলে অনেক সওয়াব, তারা নিজেরা তো দান করবেনই, আপনার আহালদেরকেও দান করার ওসিয়ত করে যাবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। এই বিশ্বাস যাদের নাই, আল্লাহর হস্তে তাদের কাছে অনুরোধ, আপনারা ভুলেও দান করবেন না। করলে কোনো সওয়াব পাবেন না। আর যাদের বিশ্বাস আছে পরিপূর্ণ, তারা অল্প দিবেন, বরকত অনেক বেশি হবে। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা একটু যান সবার কাছে। যারা আমরা দিতে চাই, একটু মেহেরবানি করে পকেটে হাত দিয়ে 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো সবাই দেওয়ার চেষ্টা করে। আবার আপনি মাইকলেন কেন? সবাই দেওয়ার চেষ্টা করি, কেউ খালি বেরোবো না। কই আপনার লোক কই?
দ্রুত নামেন, চতুর্দিক থেকে না, সবাই দেই, কেউ খালি ফিরাবেন। পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে কবরের ওলাদের আযাব মাফ হয়, দান করলে রিজিক বাড়ে। এই বিশ্বাসে কোনো ঘাটতি যেন না থাকে। আল্লাহ সবার দান কবুল করেন। কথা বলা যাবে না, যারা দান করতেছেন করে ফেলবেন, দ্রুত সাধ্য মতো দিবেন, যা বলেন। দোয়া হলো সব থেকে বড়। আল্লাহর কাছে দোয়াও করবেন, আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজানা থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। তো আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়, মুমিন যারা মুমিন আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কেমনে? মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। তাহলে কি বুঝলাম? মুসিবত আসবেই কার জন্য? মুমিনদের জন্য। মুসিবত আসাটা কোন কোন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নিয়ামত। মুসিবত কেন? আল্লাহ মুমিনের ঈমানের হালাতকে যাচাই করবেন, তার ঈমানের স্কেলটা কত উঁচু কত নিচু। কারণ আল্লাহ মহব্বতের একমাত্র বস্তু বানাইছেন মুমিনকে। আল্লাহ পাকের সমস্ত বানানো মাখলুকাতের মধ্যে মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় আর কোনো বস্তু নাই, কোনো প্রাণী নেই। সেই মানুষকে যেহেতু আল্লাহ পাক তার আপন বানাবেন, কাছে নিবেন, সেই মানুষগুলোকে আল্লাহ একটু পরীক্ষা করবেন। এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মৌতের মাঝে আমাদেরকে পৃথিবী নামক গ্রহে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। এই আয়াতে আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ সৃষ্টি করেছি। দুনিয়াটা পরীক্ষার হল। কার জন্য? মুমিনের জন্য। কোনো বেঈমানের জন্য দুনিয়া পরীক্ষার হল নয়। কারণ যে প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা। যে ব্যক্তিটা স্কুল মাদ্রাসার ছাত্র না, ভর্তি নাই, ওর কোনো পরীক্ষাও নেই। যেই মানুষ আল্লাহ পাকের মহব্বতের বন্ধনে, ঈমানের গণ্ডির মধ্যে, বাউন্ডারিতে প্রবেশ করবে, তার জন্য পরীক্ষা।
যে মুমিন ইসলাম ও ঈমানের বাউন্ডারিতে প্রবেশ করবে না, সে ইসলামের লাইনের ছাত্র না, তার কোনো পরীক্ষা নেই। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, বেঈমানকে নয়। কেন? এর আরেক জবাব, মুমিন শুধু জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। যাদের মধ্যে ঈমান আছে এরা অবশ্যই জান্নাত পাবে, যাদের মধ্যে ঈমান নাই তারা অবশ্যই জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে নির্দিষ্ট নাম লেখা বাড়ি আছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন সবার নামে জান্নাতে ঘর বানানো আছে, নামে নামে রেজিস্ট্রি করা। এটা যেমন সত্য, কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে বেঈমান যদি জান্নাত নাই পায়, তাদের নামে জান্নাত লেখলেন কেন? আর লেখলে তারা পাবে না কেন? না পাইলে তাদের বানানো জান্নাতের কি হবে? আল্লাহ মানুষকে দুইটা শক্তি দিছেন, যেই দুই শক্তি ফেরেশতার মধ্যে নাই, এ কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই দুটো শক্তি পশুর মধ্যে নাই, এ কারণে পশু শ্রেষ্ঠ হতে পারে নাই। যেই দুইটা শক্তি জিনের মধ্যে নাই, এ কারণে জিন শ্রেষ্ঠ হতে পারে নাই। ওই দুইটা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, এ কারণে মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এক শক্তি, সে ইচ্ছা করলে নেক আমল করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। ফেরেশতারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না, গুনাহ কি জিনিস ওরা বুঝেই না, করবে তো দূরের কথা। কিন্তু মানুষ বুঝে গুনাহ কি জিনিস, নেক কি জিনিস। মানুষের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খাইয়া আল্লাহ বলেন মানুষের মধ্যে যে দুইটা শক্তি, এরা চাইলে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে গুনার পথেও যেতে পারে, চাইলে নেকের পথেও যেতে পারে। মন চাইলে যাত্রার প্যান্ডেলেও ঢুকতে পারে, মন চাইলে কোরআনের বাগানেও ঢুকতে পারে, মন চাইলে মন্দিরেও ঢুকতে পারে, মন চাইলে মসজিদেও ঢুকতে পারে, মন চাইলে টুপিও লাগাইতে পারে, মন চাইলে খ্রিস্টানদের পোশাক প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগাইতেও পারে। এই ইচ্ছা শক্তি মানুষকে দিছেন কেন? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই তার পরীক্ষা। তুমি স্বাধীনতা পাইয়া তুমি কি আল্লাহকে ধরো না আল্লাহর বিরোধিতা করো, এটাই তোমার পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি পাস করতে চাও তাহলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কামিয়াব আর সফলতা হবে না। ওই পুঁজির নাম ধৈর্য, ওই পুঁজির নাম ওয়াবাশশির সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। এই সাবিরিনদের খাতায় নাম না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। যদি বান্দা স্বাধীনতা পাইয়াও সবরের সাথে গুনার দরজা খোলা, ঢুকে নাই, মনে চাইছে এখন বিড়ি টানবে, টানে নাই, মন চাইছিল এখন সিনেমায় যাবে, মন চাইছিল পারতো, যায় নাই। আল্লাহ বলেন এখন এই
থেকেও বেশি। আর যেই মানুষটা মনে চাইছে বিড়ি টানবে টাইনেই ফেলাইছে, মনে চাইছে জেনা করবে করেই ফেলছে, মনে চাইছে সিনেমায় যাবে গিয়েই ছাড়ছে। মানুষটা মানুষ না, কুত্তা না, শুকর না, ও কুত্তা শুকর থেকেও খারাপ। কিনা আসতে বললেন কেন? কথায় সন্দেহ আছে।